আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের ইটি 411 রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ক্লাসে। তো আমাদের আজকে previous lectures we have covered the symbol and the symbol of PV cell, how PV cell, the physics of PV cell, how PV cell is the symbolized, কিভাবে আপনি PV cellটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, how you can represent the PV cell, etc. etc. এই জিনিসগুলো আমরা পড়ছি। তো সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? তো মাইক অন করে হ্যাঁ বলবেন। আর স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই কি এই স্লাইডগুলো দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে স্লাইড 4 এ চলে যাই। আমরা স্লাইড 4 থেকে আমাদের আজকে টপিকটা শুরু হবে। তো চলেন শুরু করি আমরা আমাদের স্লাইড 4। একটু ঠান্ডা মাথায় দেখবেন, কিছু আগের জিনিসপত্র লাগবে, নতুন জিনিসপত্র লাগবে। আচ্ছা, শুরু করি। টুডে উই উইল স্টার্ট উইথ মডেল অফ পিভি সেল। যারা ফরেনার আছেন তারা যদি আমার কোনো টার্মিনোলজি না বুঝেন, if any foreigner doesn't understand any terminology, please turn on the mic and ask question. Okay, feel free to ask any question. Okay, now we proceed. Model of PV cell. Before proceeding to PV cell, first I want you guys to remember the diode equation. What was the diode equation? Diode equation was, if there is a voltage source and a current amount of current going ID, okay, then the আমরা ডায়োডের ইকুয়েশন শিখছি। the representation of current in this diode is ID equals to IS exponential QVD NKT অথবা IS exponential VD by NVT। এখানে আপনারা যে জায়গাটা মনে রাখবেন, এই বাম পাশে the equation in the left you don't need to remember, the equation in the right you need to remember this is the current through diode, and this IS is the reverse saturation current, or this can be represented as I naught. It is totally about it your wish. And this VD, remember this VD is the applied voltage across diode. Remember this VD is the applied voltage across diode. Okay, so this you can use this equation, but in our today we will usually prefer this equation. It's totally up to you. Okay, so whenever we will go into the deep into the lecture, we will understand which equation we may use. So it is, I think you should remember both of these equations. What is this equation? This is the equation of current going through a diode. আচ্ছা, এটা বুঝছি। এখন আপনাদের একটু বাচ্চা কালের কিছু জিনিস একটু আগে শিখতে হবে, সেখানে আমরা যাই। একটু দেখেন, দাঁড়ান। আচ্ছা, আমরা প্রথমে যাই হলো, আপনারা সবাই কি কেসিএল এগুলো মনে আছে সবার? কেসিএল কেভিএল এগুলো কি সবার মনে আছে? কেসিএলটা কি ছিল বা নোড ইকুয়েশন কিভাবে লেখে এগুলো মনে আছে? দেখেন, মনে করেন যে সাপোজ আমি একটু নোড ইকুয়েশনটা একটু বুঝাই যাই, তাহলে আমার আর কষ্টটা একটু কম হবে। হ্যাঁ, সাপোজ যে এখানে এরকম একটা সার্কিটের মতো আছে, এই যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, এখানে সোর্স আছে, এসব বিভিন্ন জিনিস আছে আর কি, বুঝছেন? সো এখানে আমরা কেসিএল বা কেভিএল যখন আমরা পড়ছি, মানে কেসিএল যখন পড়ছি, দেখেন মনে করেন যে এখানে তিনটা কারেন্ট যেতেছে। এটা হলো একটা ধরেন I1, হ্যাঁ, এটা ধরেন একটা আমার I2, এটা হলো I2, এদিক দিয়ে যে কারেন্ট যেতেছে এটা হলো আমার I4, হ্যাঁ, এদিক দিয়ে যে কারেন্টটা যেতেছে এটা দিছি I1 দিছি, এটা দিছি 2, তাহলে এটা দিয়ে ধরেন 3, আর এদিকে যে কারেন্টটা যেতেছে I4। সো কেসিএল এ আমরা কি শিখছি যে দিস I4, এই যে এখানে যদি আমি ফুল এই জিনিসটাকে একটা নোড ধরি, ইফ আই টেক দিস ইজ অ্যাজ আ নোড, যে এটা হলো নোডটা ধরি আমি, তাহলে এই নোডের মধ্যে আমরা দেখতেছি কি কারেন্ট ঢুকতেছে কোনগুলা, which of the current is entering this node, I1, I2 and I3, which of the current is leaving this node, I4. So by node equation we can write I4 equals to I1 plus I2 plus কি হবে I3. So this was my node equation. হ্যাঁ, এটা আমরা একদম আমাদের যখন ইটির লাইফ শুরু হয়েছে আপনারা এখন শুরুর দিকে এই বেসিক ইলেকট্রিক্যালটা করছেন, ঠিক আছে? তো এই হলো কথা আর কি, ঠিক আছে? সো এখন হলো এটা যদি বুঝেন, এটা হলো আমার নোড ইকুয়েশন, এটাও আমার লাগবে, এই কারণে এই ডায়োডের ইকুয়েশন আর এই কেসিএল বা নোড ইকুয়েশনটা আগে দেখাই নিয়েছি, যাতে একটু পর আপনাদের সমস্যা না হয়। দেখেন, এই যে এই নোডের মধ্যে কারেন্ট ঢুকতেছে I1, I2 and I3, কারেন্ট বের হইতেছে I4। সো I4 যা ঢুকবে তাই বের হবে, দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং এ নোড
is equals to the amount of current that is leaving the node. So I guess this KCL or node equation and diode equation both are absolutely clear to you. জিনিস দুটো আপনার কাছে absolutely clear আমি আশা করতেছি। এখন দেখেন আমি কয়েকটা জায়গায় একটু মিলায়া পড়াবো আর কি, ঠিক আছে? যে আমার একটা হ্যান্ডআউট আছে, হ্যান্ডআউট আর এখানে স্লাইড একটু মিলায়া পড়বো, দুইটাই আপনাকে দেওয়া হবে যাতে আপনাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। যেমন এখানে হলো আমার এই হ্যান্ডআউটটা আছে, এটা আমারই লেকচার, আমার এক স্টুডেন্ট লিখছে। আপনাদের যখন ফার্স্ট সেমিস্টারে আমি আসছি ওই সেমিস্টারে এই লেভেলটা নিয়েছিলাম। তো যাই হোক, তো আসে আগে একটু স্লাইডটা দেখে আমরা কি বলে হ্যান্ডআউটে যাব। So this was my representation or the circuit diagram of PV cell. Okay, এই যে বাম পাশে যেটা এটা ছিল আমার সার্কিট ডায়াগ্রাম অফ PV cell, এন্ড ডান পাশে যেটা ছিল এই যে PV cell এর যে সিম্বলটা, এটা হলো যে এনভেলপের মতো, এটা হলো সিম্বলটা। এখানে হলো দেখেন এই যে RS এর আগ থেকে পুরো জিনিসটা হলো আমার PV cell। এই পুরো জিনিসটাকে আপনারা এই জিনিসটা দিয়ে PV cell এর সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। Here is the anode, here is the cathode, this voltage is the voltage across PV cell, this is the current coming out of PV cell, ঠিক আছে? এটা হলো কারেন্ট যেটা বাইরে হইতেছে PV cell থেকে I, এটা হলো ভোল্টেজ যেটা হলো PV cell এর অ্যাক্রস যেটা ভোল্টেজ, ঠিক আছে? কারো যদি কোনো জায়গায় একটু সমস্যা হয় মাইক অন করে কোশ্চেন করবেন, বারবার বলতেছি। আচ্ছা, এরপর হলো এখানে হলো আমার কারেন্ট IP, this is the current which is generated by the incident solar ray, মানে সোলার রে বা সূর্য শক্তি বা সূর্যের আলো বা সোলার ইনসোলেশন বা ইনসিডেন্ট রে যত পড়বে তত বেশি আইপি কারেন্টটা বাড়বে, ঠিক আছে? দিস ইজ দ্য কারেন্ট থ্রু ডায়োড। এখানে এগুলো কেন কিভাবে হয়েছে, দিস ওয়াজ elaborately described in the earlier lecture. This is my shunt resistance, this is my series resistance, so this is my whole of this thing is my what PV cell circuit diagram. Now একটু ঠান্ডা মাথায় দেখবেন, এখন আমরা এখানে যে জিনিসটা বাইর করতে চাইতেছি, we want to find out this current I, we want to find the current I. Now here suppose there is a node, এই জায়গাটা হলো পুরোটা একটা নোড, এই যে দেখেন আমার এই মাউসের কার্সারটা, this is full, এই জায়গাটা পুরোটা একটা নোড। তো ইন দিস নোড দেখেন এই নোডের মধ্যে কারেন্ট ঢুকতেছে কে, মনে করে যে এই নোডের মধ্যে থেকে কারেন্ট ঢুকতেছে হলো ধরেন আইপি, ঠিক আছে? আমি যদি এখানে ধরি যে পুরো নোডের মধ্যে থেকে কারেন্ট ঢুকতেছে হলো আইপি, এবং কারেন্ট বের হচ্ছে কোনগুলো দেখেন আইডি বের হচ্ছে, তারপরে এখান থেকে হলো আমার ধরেন আইআরএসএইচ, এই যে এই কারেন্টটাকে আমি বলতেছি আইআরএসএইচ বের হইতেছে এবং আই বের হইতেছে। সো if I want to provide a KCL or node equation here, আমি যদি একটা নোড ইকুয়েশন লিখতে চাই, if I want to write a node equation in this node, তো কারেন্ট ঢুকতেছে হলো আমার আইপি এবং কারেন্ট বের হচ্ছে হলো আমার এই কারেন্টগুলো। সো এখানে হলো কারেন্ট হলো ঢুকতেছে হলো এই যে দেখেন আইপি, আর বের হচ্ছে হলো আইডি, আইআরএসএইচ আর আই। এখানে যে কারেন্টটা বের হইতেছে, যে আরএস এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হলো আমি আইআরএসএইচ বলতেছি, বুঝছেন? আর প্লাস হলো আই। এরপর আমি কি করছি, যে এই ইকুয়েশনটা একটু গুছিয়ে লিখছি, ঠিক আছে? সুন্দর করে লিখছি। কি করছি, যে আমি আইটাকে এক সাইডে রেখে বাকিগুলোকে বাম সাইডে পাঠিয়ে দিছি। তো এখানে দেখেন আমি যদি বাম সাইডে মনে করেন যে পাঠিয়ে দিতে থাকি, তাহলে হলো আইডি এর সামনে একটা মাইনাস হবে, ঠিক আছে? আইআরএসএইচ এর সামনে মাইনাস হবে। এখন দেখেন এখানে একটু কয়েকটা মানে টার্ম বা কয়েকটা লাইন একটু স্কিপ করে লেখা। তো আপনি যদি স্কিপ করা লাইনগুলো না বুঝেন এখানে আসেন, এই হ্যান্ড আউটে দেখেন, তাহলে একটু ক্লিয়ার করুন। সেম জিনিস দেখেন, সেম জিনিস একটু ঠান্ডা মাথায় দেখেন। এখানে দেখেন যে এই যে এই নোটটার মধ্যে আমি কি চালাইছি, এই নোটটার মধ্যে আমি আমার কেসিএল চালাইছি, আইপি ঢুকতেছে, আইডি বের হইতেছে, আইআরএসএইচ বের হইতেছে, এই আই বের হইতেছে, ঠিক আছে? সো আইপি ইকুয়ালস টু আইডি প্লাস আইআরএসএইচ প্লাস আই, যে কেসিএল দিলাম। এখানে আইপি থেকে আইপিটা হলো আমার ফটো কারেন্টটা বা সোলার ইনসিডেন্ট রের কারণে যে কারেন্টটা উৎপন্ন হয়েছে, আইডি হলো কারেন্ট থ্রু ডায়োড, এই ডায়োডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে। তো এই হলো হিসাব, ঠিক আছে? এখন এখানে কি করছি, যে আই ইকুয়ালস টু সবগুলোরে বাম সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে আইডি এর সামনে মাইনাস, আইআরএসএইচ এর সামনে মাইনাস, এই আরএসএইচ এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যেতেছে এটাকে আমি বলতেছি আইআরএসএইচ। আচ্ছা, এখন দেখেন যে এই আরএসএইচটাকে আমি একটু ভাঙ্গায় লিখবো। কিভাবে ভাঙ্গায় লিখবো একটু দেখেন, একটু ঠান্ডা মাথায় দেখেন। মনে করেন যে এই জায়গার মধ্যে একটা লুপ আছে, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে যে একটা লুপ আছে, এই লুপের মধ্যে দেখেন এটা হলো প্লাস ভি। আচ্ছা, এটা আমি প্রায়কা দেখে নিলাম, আসলে বুঝবেন না, একটু দাঁড়ান। দেখেন একটু ঠান্ডা মাথায় দেখেন, সবাই কি শুনতে পাইতেছেন আমার কথা?
আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আমি যে এই জায়গাটাকে আমি একটু বুঝাবো। এখানে আইআরএসএইচ টা, এই যে দেখেন আমি আপনারা বলি যে জায়গায় আপনারা বুঝবেন না একটু পরে, এই যে এখানে দেখেন আইআরএসএইচ এর জায়গায় এই জিনিসটা লিখছে। এই যে আইআরএসএইচ এর জায়গায় এই জিনিসটা কেমনে লিখছে এটাই আমি ব্যাখ্যা করতেছি, বুঝছেন? সো এটা হলো ব্যাখ্যা করতেছে। দেখেন এখানে হলো একটা রেজিস্ট্যান্স আছে, একটু আমার সাথে বিয়ার করেন কারণ একটু লেখাটা টাফ, মাউস দিয়ে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। এখানে হলো আমার কারেন্টটা হলো আইআরএসএইচ, হ্যাঁ এখানে হলো কারেন্টটা আইআরএসএইচ, দেখতে পারবো এই যে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হলো আমার আই আর এস এইচ, হ্যাঁ এখানে যে রেজিস্ট্যান্সটা এটা হলো আমার আর এস এইচ। আচ্ছা, এরপর হলো এখানে যে কারেন্টটা যাইতেছে, এখানে যে কারেন্টটা যাইতেছে এটা হলো the current going through this is I, this resistance is my RS। ঠিক আছে, আমি এই জিনিসটা আসলে টোটালি স্কিপ করে যেতে পারতাম, বলতাম যে মুখস্থ করে ফেলেন, কিন্তু আসলে মুখস্থ করে লাভ হয় না আর কি, বুঝছেন? এখন দেখেন এখানে যে ভোল্টেজটা আছে, এখানে যে ভোল্টেজটা ধরছে, এই ভোল্টেজটা ধরছিল ভি। আপনি বলবেন স্যার ভোল্টেজ সোর্স তো এদিকে নাই, এদিকে ভোল্টেজ সোর্স নাই, কিন্তু ভোল্টেজ অ্যাক্রস ইয়ার এখানে যে ভোল্টেজটা ধরছে, এই যে প্লাস আর মাইনাস, এটা হলো ভি ধরছে। তো আপনি এটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে চিন্তা করেন। এন্ড এরপর হলো এই যে সার্কিটটা পূর্ণ হলো। এখন আপনি যদি দেখেন এখানে যদি আপনি একটা লুপ চালান আই, হ্যাঁ আপনি এখানে একটা লুপ চালাইছেন আই, তাহলে দেখেন আপনি লুপ চালানোর পর ব্যাপারটা কি দাঁড়াইছে একটু দেখেন। আফটার ইউ পারফর্মিং এ লুপ কি দাঁড়াইছে দেখেন। এদিকে আমি লুপ, আমরা জানি যে নরমালি যে এখানে এই জায়গাটা একটু যদি জুম করি একটু যদি দেখেন, এই যে এখানে আমরা মনে আছে শিখছিলাম যে এদিকে যদি লুপ চালাই IR1 প্লাস IR মাইনাস V ইকুয়ালস টু 0, ওই যে KVL থেকে পড়ছিলাম, ঠিক আছে? KVL থেকে যে IR1 প্লাস IR মাইনাস V, এটা ছিল V ইকুয়ালস টু 0, পরে V টারে অপর সাইডে নিলে V ইকুয়ালস টু IR1 প্লাস IR2, এগুলো আমরা শিখছি। এখানেও ঠিক সেম ভাবে আমি এই যে লুপটা চালাবো। এখন লুপটা চালালে দেখেন এখানে আসলে হলো ভি, এই যে প্লাস ভি দিয়ে ঢুকতেছে। এখন দেখেন এই যে প্লাস ভি দিয়ে ঢুকতেছে, আপনি যদি কারেন্টটাকে যদি এখানে আই ধরেন, আমি এখানে I1 বললাম, এই যে I1 এই যে প্লাস দিয়ে ঢুকছে, ঠিক আছে, প্লাস ভি। এখন এদিকে যাইতেছে যখন, তখন আপনি বললেন যে প্লাস I1 RSH, এটা আপনি বললেন। হ্যাঁ এখানে একটু চেঞ্জ করবো আমি একটু পরে। এরপর হলো এদিকে এই I1 টা দিলেন I1 RS, I1 RS ইকুয়ালস টু হলো আপনি বললেন যে 0, ঠিক আছে? তো এটা হলো গেল একরকম। এখন দেখেন এদিকে হলো যে ব্যাপারটা দেখেন, এই I1 টা যে এদিক দিয়ে গেছে, এখানে যে আপনার IRSH যে আছে IRSH, এই IRSH আর I1 এর ডিরেকশনটা কিন্তু অপোজিট। সো এখানে হবে কি V মাইনাস I, এগুলো আসলে একবারই করে ফেলা যায়, আমি বোঝানোর জন্য অনেক ভাঙা করতেছি, এগুলো একবারই করে ফেলা যায় RSH, হ্যাঁ। আর এদিকে I1 টা যেদিকে যেতেছে, আইটাও সেম দিকে যেতেছে, প্লাস I আর S ইকুয়ালস টু 0, ঠিক আছে? আপনি এখন এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করেন, এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করেন, মানে এখানে ইকুয়েশনটার মধ্যে আপনি IRSH টা বাইর করে ফেলেন, IRSH টা বের করে ফেলেন। এই যে ধরেন আমি একটু নিচে যাই, IRSH টা বের করে ফেলেন। যদি আপনাদের সামনে খাতা থাকে, খাতা নিয়ে বসলে আসলে অনেক লাভ হবে, এমনি বসে বসে দেখলে আসলে তেমন লাভ হয় না। দেখেন এই IRSH টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে এই পাশে রয়ে গেল V প্লাস রয়ে গেল I আর S, আর নিচে যাবে হলো আর এস এইচ, ঠিক আছে? সো এই যে IRSH কারেন্টটার ভ্যালুটা হলো আমার অনেকটা এমন। এই কারণেই বুঝছেন, এই কারণেই এই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দেখেন, এই কারণেই এই যে দেখেন এখানে ছিল কি I ইকুয়ালস টু IP মাইনাস ID মাইনাস IRSH। IRSH এর মানটা কত? IRSH এর মানটা হলো IRS প্লাস V ডিভাইড বাই RSH। সো এই RSH টা এখানে রিপ্লেস করে দিলে I ইকুয়ালস টু IP মাইনাস ID মাইনাস IRSH প্লাস V ডিভাইড বাই RSH, মানে এখানে হলো IRS প্লাস V ডিভাইড বাই RSH। এই লাইনটা কি বুঝছেন নাকি? এটাই হলো স্লাইডে এরকম সুন্দর করে আমি এক লাইনে লিখে দিচ্ছি, যে এই সুন্দর করে আমি এক লাইনে লিখে দিচ্ছি, কিন্তু এই লাইনটা কিভাবে আসছে এই জিনিসটা হলো আমি এতক্ষণ বুঝাইলাম আর কি। এখন বুঝছেন কিনা বলেন, মানে এই জায়গাটা বুঝছেন কিনা নাকি কিছু? স্যার হ্যাঁ বলেন স্যার। not clear স্যার, not clear. কোনটা? This one, yes sir. হ্যাঁ, did you understand? Sir, something, not full. Did you remember the KVL? মানে আপনারা KVL টা কি মনে আছে? আপনারা পড়ছিলেন যে বাচ্চাকালে KVL যে লেখে? Did you guys remember the writing of KVL? KVL
Yeah, yes, sir. No. কেভিএল এর মধ্যে যে লুপ চালাইতেছি বুঝছেন, এখানে লুপ কারেন্ট হলো I1. So if I am circulating the current I1 here, so I1 is going to the positive direction of V, এই কারণে প্লাস V. I1 is going to RSH, so I1 RSH, which is voltage equals to কি current into resistance না, V equals to IR. আবার এখানে কারেন্টটা কি ধরতেছি আমরা I1 RS. এখন দেখেন the current IRSH আর I1 কি অপোজিট ডিরেকশন না, কারেন্ট I1 আর current IRSH in opposite direction. Okay, so these are in opposite direction, so I1 equals to কি হবে, I1 equals to minus IR. So এই কারণে এই যে this is why I have written I1 equals to minus IRSH. Understand? This I1 and this I is in the same direction, so I1 is equals to I. So this is why I have written here I1, I have replaced I1 with I. Buchan, then I put the IRSH in the right hand direction. So in the left hand direction there is V plus IRS, and in the right hand IRSH plus RSH. So I take my RSH in the other direction, so multiplication will do the division, divide হয়ে যাবে। ওকে, এই জিনিসটা এখানে করছি, এই লাইনটা বোঝাটাই হলো জরুরি। IRSH into RSH equals to IRS plus V into RS plus V. এই জায়গাটা কি বুঝছেন সবাই বাকিরা? তাই কিছুই বুঝেন নাই? আরে প্রেজেন্ট তো দিব, আগে ক্লাস করেন না। প্রেজেন্ট দিব। স্যার স্ক্রিনে ক্যালকুলেশনটা একটু কঠিন মনে হয়, এটা হয়তো নিজে দেখলে একটু মানে বুঝতে পারবো। হ্যাঁ, একটু নিজেরা একটু এটা অ্যাটেম্প্ট করেন, বুঝছেন? নরমাল কেভিএল দিয়ে খাটাবেন, হয়ে যাবে। ঠিক আছে, নরমাল কেভিএল আমি হ্যান্ডআউটটা দিয়ে দেব, ভেঙে করে। আচ্ছা আগাই। আচ্ছা দেখেন, এটা আসলে কঠিন না, কিন্তু আপনারা কারোর সামনে তো খাতা কলম নাই, তো সবাই তো হয় শুয়ে বসে দেখতেছেন, এই কারণে এটা কঠিন লাগবে। এখন কিছু করার নেই, সবাই একটু খাতাটা নিয়ে বসলে সহজে দেখা যায়। So this IRSH is replaced by this current. এখন দেখেন এখানে হলো আরেকটা টার্ম আসবে, সেটা হলো যে এই যে আইডি কারেন্টটা, কারেন্ট থ্রু ডায়োড, এই আইডি কারেন্টটা কি? আপনারা আজকে ক্লাসের শুরুতে দেখছেন যে আইডি কারেন্টটা কি, ইকুয়ালস টু IS এক্সপোনেনশিয়াল VD বাই NVT। ঠিক আছে, এখন দেখেন যে এই যে ভিডিটা কি ছিল, দা ভোল্টেজ অ্যাক্রস ডায়োড। এখন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা কি, এটা একটু দেখেন, এদিকে দেখেন, আমি হ্যান্ডআউটে দেখাই একটু আপনাদের। দেখেন এখানে হলো আমি IRS প্লাস V ডিভাইড বাই RSH এটা তো পাইলাম, দেন I ইকুয়ালস টু IP মাইনাস এই যে আইডিটা, এই আইডিটা হলো রিপ্লেস করতে হবে কি ডায়োড কারেন্ট দিয়ে। আমার ডায়োডের কারেন্টের সূত্রটা জানি যে I নট E VD বাই NVT মাইনাস 1, দিস ইজ দ্য সিম্বল অফ মাই ডায়োড কারেন্ট, ডায়োড কারেন্টের সিম্বল। ঠিক আছে, এরপর এটা তো আগের মতো আছেই। এখন দেখেন এই যে ডায়োড ভোল্টেজ অ্যাক্রস ডায়োড, এখানে একটা ব্যাপার আছে যে ভোল্টেজ অ্যাক্রস ডায়োডটা আসলে কত। এদিকে দেখেন যে ভোল্টেজ অ্যাক্রস ডায়োডটা যদি আমি এখানে নেই, এই যে দেখেন এখানে যদি আমি নেই, এই যে এটা হলো ডায়োড, এটার অ্যাক্রসে ভোল্টেজটা আমি জানতে চাইতেছি। এটার অ্যাক্রসে ভোল্টেজ যা কথা, এটার অ্যাক্রসে ভোল্টেজ একই কথা না, যে এই যে এটার অ্যাক্রসে ভোল্টেজ, এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাইতেছি, সেটা হইতেছে আমার এই যে IRS প্লাস V। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক কথা, কারণ এই যে এখানে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে সেটা হলো এটা প্লাস এটা যোগফল, বুঝছেন? সো এইখানে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসছে, এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা হলো IRS প্লাস V। ঠিক আছে, আপনারা যদি এই যে এগুলা মানে KVL KCL এগুলো ভুলে যান, এগুলো একটু আবার আগের জিনিসপত্র চেক করে নেবেন। KCL KVL যদি আমি পড়ানো শুরু করি, আমার রিনিউয়েবল এনার্জি শেষ হবে না। সো KCL KVL গুলো আমি সবাইকে পরামর্শ দিব একটু ঝালাই করে নেও, যদি তাও না হয় তাহলে নাইলে আমি ক্লাস শেষে আবার বলবো। যাই হোক, তো এই যে ভোল্টেজ অ্যাক্রস যে ডায়োডটা, এই ভোল্টেজ অ্যাক্রস ডায়োডটা হলো VD, কিন্তু VD হলো IRS প্লাস V, এই দুইটা যোগফল, বুঝছেন? সো এই IRS প্লাস V NVT মাইনাস 1, এই জিনিসগুলো হলো বলছে। তো এখানে হলো আমরা মোটামুটি যে কারেন্টটা, মানে এই যে পিভি সেল থেকে যে কারেন্টটা বাইর হয়, কারেন্টের ইকুয়েশনটা আমরা মোটামুটি ডিরাইভ করে ফেলতেছি।
একটু দেখেন এদিকে, দেখেন যে আমরা এটা হলো আমার সেই ডায়োড কারেন্টটা ই ভি প্লাস আইআরএস এন ভিটি, এই যে আমার যে এখানে যে এই যে আইডি কারেন্টটা এটা হলো এটা, এখানে হলো ভিটি এর মানটা হলো নরমালি কেটি বাই কিউ, কেটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট, কিউটা হলো আমার ইলেকট্রনের চার্জ, কে ইজ মাই বোলজম্যান কনস্ট্যান্ট, কিউ ইজ মাই ইলেকট্রন চার্জ, টি ইজ দ্য টেম্পারেচার, রুম টেম্পারেচার হতে পারে যেমন 25 ডিগ্রি সেলসিয়াসকে যদি আপনি কেলভিনে নেন 273 প্লাস 25 298 হবে, ঠিক আছে। সো এটা হলো আমার টেম্পারেচার। তো এখানে হলো যেমন আই নট, এখানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আছে, এখানে এই ধরেন রিভার্স স্যাচুরেশন কারেন্টের জন্য কিছু সূত্র আছে, এই সূত্রগুলো যদি কঠিন লাগে আপাতত আপনারা এগুলা বাদ দিতে পারেন। আই নট এম ভিজি ওইগুলো হলো ফরবিডেন ব্যান্ড গ্যাপ এনার্জির যে ব্যাপারগুলা, এগুলো যদি আপনাদের কঠিন লাগে এগুলো আপাতত বাদ দিতে পারেন। আপনারা যে টার্মটা ফাইনালি মনে রাখা লাগবে সেটা হলো আই ইকুয়ালস টু আইপি মাইনাস আই নট ই টু দি পাওয়ার ভি প্লাস আইআরএস ডিভাইড বাই এন ভিটি মাইনাস 1 মাইনাস ভি প্লাস আইআরএস বাই আরএসএস। এখন দেখেন আমি এই কারেন্টটা, এই যে এই আই কারেন্টটা কোনটা স্যার, এই আই কারেন্টটা হলো এই যে এটা যেটা পিভি সেল থেকে বাইর হয়, এই কারেন্টের আই ওয়ান্ট টু ডিরাইভ দ্য ইকুয়েশন অফ দিস কারেন্ট, এই কারেন্টটার ইকুয়েশন আমি বাইর করছি যে এখান থেকে এটা এসে হলো এখন গিয়ে ঠেকছে হলো এখানে, বুঝছেন। এই যে দেখেন এখানে হলো আইপি আইডি আর এটা ছিল আইডি, টা রিপ্লেস হয়ে এটা হয়েছে, এটা কিছুই না, এটা জাস্ট ওই যে আপনাদের ক্লাসের শুরুতে যে দেখছেন আজকে ডায়োড কারেন্ট, ডায়োড কারেন্টের এই যে ডায়োড কারেন্টের ব্যাপারটা, এখানে খালি এই যে ভিডিটা আছে না, এই ভিডিটারে রিপ্লেস করে দিয়েছে ভি প্লাস আইআরএস, ভিডিটাকে রিপ্লেস করে দিয়েছে ভি প্লাস আইআরএস। কেন রিপ্লেস করলো স্যার, কারণ দেখেন এই যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা এটা হলো এই যে আইআরএস প্লাস ভি, এই দুইটার যোগফলের সমান, কারণ হলো এই যে এখানে প্যারালালি আছে তাই। সো এটা হলো আমার ডিরাইভেশন অফ হলো যে ডায়োড কারেন্টটা এটা, ঠিক আছে। সো মোটামুটি আশা করি হালকা পাতলা হলো বুঝছেন আর কি, ঠিক আছে। তো যদি এটা বাসায় আবার আপনারা যখন আবার রেকর্ডটা শুনবেন লিখে লিখে করবেন, যদি লিখে লিখে করতে গিয়ে না বুঝেন আবার বলবেন, কিন্তু এটা আমি পরামর্শ দেবো সবাই যাতে লিখে লিখে করেন। সো আমরা কি বের করে ফেললাম, আমরা বের করে ফেললাম হলো আমাদের কারেন্ট থ্রু দা পিভি সেল, মানে কারেন্ট যে পিভি সেল থেকে যে কারেন্টটা বের হয় ওই জিনিসটা হলো আমরা বের করে ফেললাম, ঠিক আছে। এখন আসি হলো আমাদের আর একটু বাকি আছে ওই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা সবাইকে আসেন নাকি ঘুমাই টুমাই গেছেন? ঘুমায়েন না। এই সবার ফোনে কি চার্জ নাই, নেট স্লো স্যার, কথা ক্লিয়ার বোঝা যায় না স্যার, ফোন অফ হবে মেবি, কি রে ভাই কই আছেন, বাসায় আছেন নাকি মরুভূমিতে আছেন? সবারই কি এলাকায় ঝড় হইতেছে? আমার অবশ্য আজকে ইয়াতে কি বলে দুপুরে নেট, আজকে সারাদিন ক্লাস ছিল তো এই জন্য মনে হয় অনেকের ফোনে চার্জ নাই। কয়টা ক্লাস হয়েছে আজকে, কয় নাম্বার আবার? স্যার এটা 4 নম্বর চলে। স্যার গিনিস বুকে নাম লেখাবো স্যার। তো আপনাদের স্মরণীয় দিন, আমি এন্টি ফিনিশিং দিতেছি আর কি, দেখেন এখন একদম কঠিন ফিনিশিং হবে। আচ্ছা দেখেন, ওকে স্যার। আচ্ছা তাহলে মনে হয় না আপনারা খুব একটা আমার সাথে আছেন, যাই হোক আপনাদের ইয়াই দেখা লাগবে। আচ্ছা দেখেন সমস্যা নেই, এখন আগে যতটুকু হয়েছে এখন আপনারা একটু ফ্রেশ ভাবে দেখেন। এখন হলো ফটোভোল্টাইক সেলের কিছু প্যারামিটার পড়বে, এই প্যারামিটার গুলো আমরা পুরা সামনের একটা মাস ইউজ করব, বুঝছেন। এই এখন যে জিনিসগুলো পড়বো ওইটা একটু ঠান্ডা মাথায় দেখবেন, ঠিক আছে। এতক্ষণ যা হয়েছে আবার একটু আর 10 মিনিট একটু মনোযোগ দিলেই হবে, একটু দেখেন 10-15 মিনিট মনোযোগ দিলেই হবে। দেখেন এখন যে জিনিসগুলো শিখবো সেটা হলো প্যারামিটারস অফ ফটোভোল্টাইক সেল। যে কোনো কিছুর এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ সাম প্যারামিটার, সবকিছুরই প্যারামিটার আছে। যেমন একটা গাড়িতে আপনি দেখেন যে দিস কার ক্যান কন্টেইন 4 পিপল, একটা লিফটে উঠলে দেখেন দিস লিফট ক্যান কন্টেইন 850 কেজি অর লাইক অন এভারেজ 12 পিপল অর 11 পিপল, সো সামথিং লাইক দ্যাট। সো সবকিছুরই কিছু ক্রাইটেরিয়া আছে, প্যারামিটার আছে যে হাউ দিস থিং শুড বি ইউজড অর হাউ দিস থিং উইল পারফর্ম, এই জিনিসগুলো। সো ফটোভোল্টাইক সেলেরও কিছু প্যারামিটার আছে, এটা দেখে আপনি বুঝবেন যে হাউ দিস সেল উইল পারফর্ম। ওকে, সো এখন দেখেন যে প্রথমে হলো আমরা এই যে কারেন্টের যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম, যেটা দেখে আপনারা অজ্ঞান হয়ে গেছেন অনেকে, ওই কারেন্টের ফর্মুলাটা ছিল I equals to IP minus I naught e to the power V plus IRS NVT minus 1 V plus IRS RSH। আচ্ছা এখন আপাতত আপনারা এটার সাথে একটু পরিচয় হন, এটাকে একটু মানে পরিচিত হইতে হবে। এই আইপিটা হলো কি, যে আমাদের ফটো কারেন্টটা, যে কারেন্টটা হলো সোলার এনার্জি থেকে আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন দেখেন
আমরা একটা টার্ম শিখবো, সেটা হলো দেখেন যে শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট জিনিসটা কি? শর্ট সার্কিট যখন আমি বলবো কোনো কিছু, শর্ট সার্কিট মানে কি? শর্ট সার্কিট মানে হলো দেখেন যে ওই দিক দিয়ে মানে ওইখানে আপনার ভোল্টেজটা জিরো হয়ে যায়, ঠিক আছে, তখন এটাকে শর্ট সার্কিট বলে। যেমন যদি আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের শর্ট সার্কিটের ব্যাপারে, তো দেখেন যে মনে করেন যে আমি একটু বলি, এই যে এদিকে ধরেন এই যে এরকম একটা সার্কিট আছে, হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। এখন আপনি কি করলেন যে আপনি এই যে এই রেজিস্ট্যান্সটা সরাই দিলেন। এখন আপনার সামনে যে সার্কিটটা, এটাকে বলা হলো ওপেন সার্কিট, ওসি, ঠিক আছে। এখন আপনার সামনে যে সার্কিটটা সেটাকে বলা হলো ওপেন সার্কিট, ওসি, যে ওপেন। কিন্তু আপনি যদি এই সার্কিটটাকে ধরেন আবার জোড়া লাগাই দিলেন, কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, কিন্তু ঠিক আছে, কোনো বাধা নাই, তখন এই জিনিসটাকে হয়ে গেছে হলো শর্ট সার্কিট। যখনই কোনো বাধা থাকবে না তখন হয়ে যাবে শর্ট সার্কিট। যখনই কোনো বাধা থাকবে, বা মনে করেন যে একটা হিউজ অ্যামাউন্ট অফ বাধা, হ্যাঁ, মানে বাধা মানে কি, আপনার সামনে কোনো আপনার যে ব্রিজটা থাকার কথা ওই ব্রিজটাই নাই, ভেঙে গেছে, তখন এটা যে ওপেন সার্কিট। একটা কথা মনে রাখবেন যে যখনই শর্ট সার্কিট হবে, ডিউরিং শর্ট সার্কিট দ্য ভোল্টেজ উইল বি জিরো, এটা মনে রাখবেন, দ্য ভোল্টেজ উইল বি জিরো। আর ডিউরিং ওপেন সার্কিট কারেন্ট উইল বি জিরো, এটা মনে রাখবে। কারণ দেখেন এখানে তো শর্ট সার্কিট হয়ে গেছে, তো এখানে কোনো ভোল্টেজের ব্যাপার নেই, এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তো ভোল্টেজটা জিরো হয়ে যায়। আর যখনই ওপেন হয়ে যায় সার্কিটটা, ধরেন যে এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে, এখানে ওপেন হয়ে গেলে এখানে কিন্তু কোনো কারেন্ট এখন ফ্লো করতে পারবে না, কারেন্ট ফ্লো করতে পারবে না, সো কারেন্টটা জিরো হবে। সো এটা মনে রাখবেন যে ওপেন সার্কিটে কারেন্ট উইল বি জিরো, শর্ট সার্কিটে ভোল্টেজ উইল বি জিরো। সবাই কি এটা বুঝছেন, ওপেন আর শর্ট? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখেন এদিকে হলো শর্ট সার্কিটে, আমি ওই যে মনে আছে আইভি ক্যারেক্টারিস্টিক অফ ফটোভোল্টাইক সেল একটা পড়ছিলাম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল। এই যে ওই আইভি ক্যারেক্টারিস্টিকটা ছিল এমন, বুঝছেন, এই যে এই টাইপের ছিল, আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আইভি ক্যারেক্টারিস্টিক অফ পিভি সেল, এটা কখনো চেঞ্জ হবে না, আইভি ক্যারেক্টারিস্টিক এরকমই হবে। এখন দেখেন আমি কি বলছি একটু আগে, যে শর্ট সার্কিট কোনটা, যখন ভোল্টেজ জিরো হয়। এই গ্রাফের মধ্যে ভোল্টেজটা জিরো, হোয়ার ইজ দ্য ভোল্টেজ জিরো, এই জায়গায় দেখেন ভোল্টেজ জিরো কিন্তু কারেন্ট আছে। এই যে এই পয়েন্টটার মধ্যে যে কারেন্টটা পাবো, ওই কারেন্টটাকে বলতেছিল শর্ট সার্কিট কারেন্ট, বুঝছেন, যে whenever v equals to 0 I equals to ISC, বুঝছেন, তখনই হলো কারেন্টটা কি বলে, যে কারেন্টটা বের হবে সেটা হলো আমার শর্ট সার্কিট কারেন্ট। তখন আমার ভোল্টেজটা কত, ভোল্টেজটা হলো জিরো। এখন কি করছে, এই যে আমাদের সেই বিধ্বংসী ইকুয়েশনের মধ্যে ওরা এটার একটু মানুষ করার জন্য কি করছে, বিকজ ইট ইজ এ শর্ট সার্কিট, যে দেখছেন শর্ট করে দিছে, বিকজ ইট ইজ এ শর্ট সার্কিট দ্য কারেন্ট গোয়িং থ্রু I will be ISC, and because of short circuit the voltage across it will be a zero. So I am replacing my I with ISC, I am replacing my V equals to 0. তাহলে দেখেন I হয়ে গেল ISC, IP তো চেঞ্জ হবে না, I not ও চেঞ্জ হবে না। এদিকে দেখেন this V is replaced by 0, this V is replaced by 0. So এগুলা কইরা এগুলারে মানুষ বানায় এটা না, কি করছে দেখেন। এখন হলো কিছু জায়গায় একটু আপনাদের একটা অ্যাজাম্পশন করতে হবে, ওই যে বললাম যে এটা মানুষ বানানোর জন্য। অ্যাজাম্পশনটা কি? The assumption is the resistance RSH is, you know, মানে এটা হলো অনেক বড় greater than RS. The resistance RSH is greater than RS, this series resistance, কিন্তু শান্টটা অনেক বড় হয়ে গেছে এখানে সিরিজ থেকে কম্পেয়ার টু সিরিজ। সো এখন দেখেন এখানে যে ব্যাপারটা এসে পড়ছে যে RS এর মানটা খুব ছোট, the value of RS is very small, ওকে, মানে খুবই ক্ষুদ্র। তো যে কোনো অল্প ক্ষুদ্র বা স্মল জিনিসকে আমরা জিরো ধরতে পারি। তো বিকজ আই এম টেকিং ইট অ্যাজ এ জিরো, সো দিস e to the power term will be zero, e to the power 0. So e to the power 0 means 1. So e to the power 0 means 1 minus 1 will be 0. That means this term is gone, because I naught will be multiplied by 0, so this term is absolutely gone. And here এখানে দেখেন, যে কোনো ধরুন আপনি 1 কে 100 কোটি দিয়ে ভাগ দিয়েছেন, you are dividing 1 by 100 crores, 100 billion দিয়ে 1 কে ভাগ দিয়েছেন, then the value will be very small and which will be tends to 0, ভ্যালুটা অনেক ছোট হবে, যেটা শূন্যের কাছাকাছি হবে। আপনি 1 কে 100 কোটি দিয়ে ভাগ দিয়েছেন, 1 কে 100 কোটি দিয়ে ভাগ দিলে ওই ভ্যালুটা খুবই ছোট হবে, which will be tends to 0. তো তখন এটাও বাদ হয়ে যাবে, তাহলে এ টার্মও বাদ, এ টার্মও বাদ। সো ISC ইকুয়ালস টু হবে কি আমার IP মানে কি, যে ISC শর্ট সার্কিট কারেন্ট ইজ
প্রপোর্শনাল টু মাই সোলার পাওয়ার অর সোলার ইনসুলেশনও বলে, ঠিক আছে? এটা কিন্তু ওই ইনসুলেশন না, এটা ইনসোলেশন, সূর্যের যে আলোটা পড়ে ওইটা, ঠিক আছে? সো মাই শর্ট সার্কিট কারেন্ট ইজ ইকুয়ালস টু আইপি, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে শর্ট সার্কিট কারেন্ট কেন আইপি সমান, এটা হলো এখান থেকে আমরা দেখছি, ঠিক আছে? এটা হলো একটা প্যারামিটার। শর্ট সার্কিট কারেন্ট ইজ এ প্যারামিটার অফ এ পিভি সেল। এটা দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে পিভি সেলটা কেমন বা কতটুকু রেঞ্জের বা কতটুকু কারেন্ট সে হাইয়েস্ট সাপ্লাই দিতে পারে বা হাইয়েস্ট এর কাছাকাছি সাপ্লাই দিতে পারে, এই জিনিসগুলো। তো দিস ইজ মাই প্যারামিটার হুইচ ইজ কল্ড শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে? তো শর্ট সার্কিট কারেন্টটা আমরা আশা করি বুঝে গেছি, এবং মনে রাখবেন শর্ট সার্কিট কারেন্ট ইজ প্রপোর্শনাল টু সোলার পাওয়ার। সোলার পাওয়ার যত বেশি হবে শর্ট সার্কিট তত আস্তে আস্তে বাড়তে থাকবে। এটার গ্রাফও আমরা আজকে ক্লাস শেষের দিকে দেখবো। আচ্ছা, নাও উই প্রসিড টু ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ একটু আগে আমরা দেখছি হোয়াট ইজ ওপেন সার্কিট। ওপেন সার্কিট মিন্স whenever the current is zero. ওপেন সার্কিট মিন্স whenever the current is zero. কারেন্ট যখন শূন্য হবে তখন আমরা যে ভোল্টেজটা পাই সেটাই হলো আমার ওপেন সার্কিট ভোল্টেজ। এখানে দেখেন এই এক্স এক্সিস, এটা হলো আই এর এক্সিস, এটা হলো ভি এর এক্সিস। এই এক্স এক্সিস এর মধ্যে আইটা কত? 0। সো এখানে যে ভোল্টেজটা পাবো, এই যে কার্সারটা দেখতেছেন, এটাই হলো আমার ওপেন সার্কিট ভোল্টেজ। সো ইন দিস, ওই যে আমাদের বিটভুটা ইকুয়েশনটার মধ্যে আমাদের যে ইকুয়েশনটা খুব পেইন দিতেছে, ওই ইকুয়েশনটা আবার রিপ্লেস করব। আই উইল রিপ্লেস মাই কারেন্ট আই উইথ 0, আই উইল রিপ্লেস মাই ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভিওসি। এখন দেখেন এই যে আই এর মান 0 বসাইছে, আইপি বসাইছে, আই নট বসাইছে, ভি প্লাস আইআরএস as I equals to 0, so IRS term will be terminated, V will be replaced by VOC, V plus IRS same will be here, IR term will be terminated, V term will be here, VOC by RSH. এখন দেখেন because again RSH is way greater than VOC, RSH এর ভ্যালুটা অনেক বড়, তো যে VOC কে RS দিয়ে ভাগ দিলে এই টার্মটা হলো নেগলিজিবল হয়ে যেতেছে। তখন আমাদের সামনে এই টার্মটা থাকতেছে, এই টার্ম থেকে এই দেখেন এই টার্ম, এই যে জাস্ট এই টার্মটা বাকি আছে, এই টার্ম থেকে আমরা ভিওসিটাকে বের করে আনবো। ভিওসিটাকে বের করে আনলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হলো এটা। দেখেন এই লাইন থেকে ধাম করে এই লাইনটা আমি লিখে ফেলছি, বাট এই লাইনটা এত সহজে আসে না। তখনই আপনাদের কি দেখতে হবে? তখনই আপনাদের হ্যান্ড আউট দেখতে হবে, ঠিক আছে? যখনই দেখবেন কোনো লাইন বুঝতেছে না তখন এই যে হ্যান্ড আউটের হেল্পটা নেবে। সো এখানে দেখেন এই যে হ্যান্ড আউটের হেল্পটা যদি আমি নেই, একটু দেখেন সেম জিনিস, এই যে এই ইকুয়েশনটা এখানে আমি বসায় সুন্দর করে করছি। দেখেন 0 equals to IP minus I naught e to the power VOC and VT minus 1 VOC by RSH. RSH is greater than VOC, so VOC by RS tends to 0. So 0 equals to IP minus I naught e to the power VOC divided by NVT minus 1. So এখন দেখেন এখান থেকে কি করছে, IP টাকে এক সাইডে নিয়ে আসছে, I naught টাকে এক সাইডে রাখছে, সো স্বাভাবিকভাবেই প্লাস হয়ে যাবে যদি I naught টাকে এই সাইডে আনেন। এগুলো হলো আশা করি ইকুয়েশন সলভ এখন দেখাইতেছে, এটা দেখানো উচিত না, এই লেভেলে এসে ইকুয়েশন সলভটা নিজেই করা উচিত। সো আই নটটা ওই পাশে নিলে আই নট ইজ মাল্টিপ্লাইড হিয়ার, ইফ আই টেক আই নট হিয়ার দেন ইট উইল বি ডিভাইডেড হওয়ার পর ওয়ানটারে এই সাইডে নিয়ে আসছি। whenever you want to remove exponential, I hope you guys know that should be a ln introduce করাইতে হবে, দুই পাশে উভয় পক্ষে লন নিতে হয়। লন ই হলে লন ই বাদ হয়ে যায়, VOC বাই NVT, এখন NVT-টা বাম পাশে নিলে যে গুণ আকারে আসে। এখন দেখেন আপনি বলবেন যে স্যার এটা তো মিললো না, এটা তো এরকম, দুইটা একই কথা। দেখেন IP বাই I naught প্লাস 1 আর IP বাই I naught এটা হলো একই কথা, কারণ যে লসাগু করেন, লসাগু করলে নিচে হবে কি I naught, IP প্লাস I naught, দুইটা একই জিনিস। সো দিস ইজ মাই টার্ম অফ ওপেন সার্কিট ভোল্টেজ। ওকে, সো দিস ইজ মাই টার্ম অফ ওপেন সার্কিট ভোল্টেজ। আমার মনে হইতেছে আপনারা সবাই গিভ আপ করে দিয়েছেন, এটা রেকর্ডিং শুনবেন এই আশায় আছেন যতটুকু মনে হইতেছে, কারণ কোনো সারা শব্দ নাই, নাহলে একটা দুটো সারা শব্দ হওয়ার কথা। আচ্ছা যাই হোক, সবাইকে আছেন, কথা কি শুনতেছেন? জি স্যার। জি স্যার। 5 ঘন্টার মতো ক্লাস হইলো তো স্যার, এখন সবাই গলা শুকিয়ে গেছে, মাথা জিঙ্কিং করতেছে। আচ্ছা সমস্যা নেই, আগে। সো এখানে দেখেন আমি একটু যদি গুছায় বলি, আমি দুইটা জিনিস মানে তিনটা মেইন জিনিস আজকে শিখছি। হ্যাঁ, তিনটা জিনিস যদি আমি সহজে বলি, একটা হলো এই যে কারেন্টের ইকুয়েশনটা, এই কারেন্টটা হলো যেটা পিভি সেল থেকে বাইর হয়। এরপর শিখছি শর্ট সার্কিট কারেন্টটা, এখন শিখলাম হলো ওপেন সার্কিট ভোল্টেজটা। বুঝছেন? তো এই তিনটা জিনিস হলো মেইন আমাদের আজকের আউটকাম, ঠিক আছে? এখন হলো দেখেন তাহলে এখানে গ্রাফের মধ্যে আমরা দেখলাম যে এইদিকে যে থাকে, এদিকে যে কারেন্টটা থাকে এটা হলো আমার শর্ট সার্কিট কারেন্ট, এদিকে যে ভোল্টেজটা থাকে এটা হলো আমার ওপেন সার্কিট ভোল্টেজ, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন।
এখন দেখেন আমি একটা কথা বলছিলাম যে সোলার পাওয়ার যত বাড়ে, এই যে এই দুইটা গ্রাফে তো দেখেন এখানেও তো এই যে আইপিটা কি, ফোটো কারেন্ট নাই, ফোটো কারেন্টটা কি সোলার পাওয়ারের সমানুপাতিক না, মানে সোলার পাওয়ার বাড়াইলে ভিওসিও বাড়ে, সোলার পাওয়ার বাড়াইলে আইএসসিও বাড়ে। এটা হলো মেইন কথা। আইএসসি ভিওসি দুইটা হলো সোলার পাওয়ারের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? যেমন দেখেন এখানে একটা গ্রাফ আছে, হ্যান্ডআউটে একটা গ্রাফ দেখবেন আপনারা, এই যে এখানে হলো একটা গ্রাফের মতো আছে, দেখেন আইএসসি এর সাথে সোলার পাওয়ারের রিলেশনটা কি যদি আমি দেখি, আইএসসি এর সাথে সোলার পাওয়ার রিলেশনটা কি, সমানুপাতিক, প্রপোর্শনাল। সমানুপাতিক প্রপোর্শনাল মানে হলো লিনিয়ার রিলেশন। দ্য রিলেশন বিটুইন সোলার পাওয়ার এন্ড শর্ট সার্কিট কারেন্ট ইজ লিনিয়ার, কারণ এখানে কোনো এক্সপোনেনশিয়াল কিছু নাই, সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? সমানুপাতিক হারে বাড়তেছে। আপনি আইপি যত বাড়াবেন আইএসসি তত বাড়তে থাকবে, আপনি আইপি যত বাড়াবেন আইএসসি তত বাড়তে থাকবে। দিস ইজ কল্ড লিনিয়ার রিলেশন। এই যে দেখেন লিনিয়ারলি বাড়তেছে, সমানুপাতিক। সোলার পাওয়ারও বাড়তেছে, আইএসসি। কিন্তু ভিওসি আর আইপি বা সোলার পাওয়ার রিলেশনটা কিন্তু সমানুপাতিক না, এখানে একটা লনের ব্যাপার আছে, এক্সপোনেন্টের ব্যাপার আছে। তো দ্যাট ইজ হোয়াই দ্য রিলেশন বিটুইন ভিওসি এন্ড সোলার পাওয়ার ইজ সামথিং লাইক দ্যাট, লিনিয়ার না। ঠিক আছে, একটু বাইরে এটা এক সময় এটা স্যাচুরেশন হয়ে যায়। এই জিনিসটাই হলো এই স্লাইডে হলো আপনি এখন দেখবেন, এই যে এখানে দেখবেন, এখন হয়ে গেল একটু দাঁড়ান, এই যে এখানে দেখেন, এই যে এই অ্যারোটা চিহ্নটা দিয়ে বুঝাইতেছে যে আই এম ইনক্রিজিং মাই সোলার পাওয়ার। As I am increasing my solar power, my short circuit current is increasing. My VOC is also increasing, but not like ISC. ISC এর মতো linearly বাড়তেছে না। My VOC is also increasing, but it is increasing with a relation of logarithm of or ln. ঠিক আছে, ln বা লগারিদমের রিলেশন এটা বাড়তেছে, বুঝছেন? কিন্তু এখানে হলো লিনিয়ারলি বাড়তেছে। কিন্তু মেইন কথা হলো যে সোলার পাওয়ার যত বাড়াবেন আমার কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই বাড়তে থাকবে। আমরা অলমোস্ট শেষে আছি, লাস্ট দুইটা স্লাইড। হ্যাঁ, একটু দেখি। এখন আসি হলো পাওয়ারের কথাটা। পাওয়ার জিনিসটা কি? পাওয়ার জিনিসটা হলো ভোল্টেজ এন্ড কারেন্টের যে মাল্টিপ্লিকেশন। whenever we multiply voltage and current then we get the power. ভোল্টেজ আর কারেন্টের গুণফলকে পাওয়ার বলে, এটা আশা করি কেউ ভুলেন নাই। নাও এখানে দেখেন এই জায়গায়, এটা তো আই আর ভি এর গ্রাফ। এই পয়েন্টে আই কত, ভি কত, এই যে আমার মাউস যেখানে, এখানে আইও শূন্য, ভোল্টেজও শূন্য। দ্য ভ্যালু অফ দিস পয়েন্ট ইজ 0 0। এটা হলো অরিজিন। সো কারেন্ট এন্ড ভোল্টেজ বোথ উইল বি 0 ইন দিস পয়েন্ট। এবং এই পয়েন্টে যে কারেন্ট আর ভোল্টেজ দুইটাই শূন্য, তার মানে কি দ্য মাল্টিপ্লিকেশন অফ কারেন্ট এন্ড ভোল্টেজ উইল অলসো বি 0। তাহলে এটা শূন্য হয়েছে। এখন দেখেন আস্তে আস্তে কি হয়েছে, the voltage is increasing, আস্তে আস্তে কি হয়েছে, the current is increasing, so the multiplication of VI is also increasing, but after reaching a certain point the current is decreasing. So current is decreasing, that means the multiplication of voltage and current will also decrease. এটাও ডিক্রিজ হতে থাকবে, হইতে in this point current will be কত, 0, so the power will be 0. এখন দেখেন this is my power graph. এই গ্রাফটা কিসের? কারো আই কম থাকলে একটু অফ করেন প্লিজ। এই গ্রাফটা হলো আমার পাওয়ারের গ্রাফ। কি ব্যাপার, মাইক অন কর। কাইন্ডলি মাইকটা অফ করেন, পরে রেকর্ডিং এটা ঝামেলা হয়। আচ্ছা, তো এখানে দেখেন যে আমার যে পাওয়ারটা, এটা হলো আমার ম্যাক্সিমাম পাওয়ার। এর পাওয়ার বামেও কম ডানেও কম। নরমালি হোয়াট ইজ আপনার গোল কি থাকে, হোয়াট ইজ ইউর গোল? আপনার গোল থাকে টু অ্যাচিভ ম্যাক্সিমাম। আমার ম্যাক্সিমামটা অ্যাচিভ করাটা হলো আমার গোল থাকে। সো দ্যাট ইজ ওয়াই দ্য অপারেটিং পয়েন্ট, the PV cell has so many operating points, so many currents and so many voltages. So here we want to take a point where my power will be maximum. A maximum power point. ঠিক আছে? So এই যে এটা হলো এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের মধ্যে হলো আপনি অপারেট করতে চাইতেছেন। দ্যাট ইজ হোয়াই এই যে এখানে যে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের বরাবর যে পয়েন্টটা পাবেন, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের বরাবর যে পয়েন্টটা পাবেন আইভি ক্যারেক্টারিস্টিকে, this point will be noted as peak power operating point. This point will be noted as peak power operating point. In this peak power operating point, there will be current IM, there will be a voltage VM, and this will be my operating or maximum operating current or operating voltage. Okay, so এটা হলো এই ব্যাপার স্যাপার আর কি, বুঝছেন, যে IM and VM. So এই জিনিসটা হলো মনে রাখেন যে this is the graph of power
and in the maximum power point there will be a current and there will be a voltage, and this voltage and current we want to operate. এই জিনিসটা হলো আমরা অপারেট করতে চাই, ভোল্টেজ আর কারেন্ট হলো আমরা অপারেট করতে চাই। এই জিনিসটা হলো আজকে মোটামুটি গেল, ঠিক আছে। এই যে আমার এখানে Vm টা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ, Im টা হলো ম্যাক্সিমাম কারেন্ট, Pm টা হলো ম্যাক্সিমাম পাওয়ার। এই জিনিসগুলো হলো একটু মাথায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে লেকচার এটুকুই, সবাই ভালো থাকবেন।